হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আবরাজ বউ নিয়ে সোজা ব্যালকনিতে এলো। সেদিনের বেলুনগুলো রয়েছে। রাতের পরিবেশ বাহিরে বেশ মনোমুগ্ধকর। কাচের দেয়ালের ওপাশের তুষারপাত নজর পড়ে না দম্পতির। আবরাজ বউ নিয়ে সোফায় বসল। ফিজা নিজেকে ততক্ষণে সামলে নিয়েছে। কোথায় আছে এই মুহূর্তে কি ঘটছে মস্তিষ্ক জানান দিতে মেয়েটা দ্রুত সরে যেতে চাইল। আবরাজ ঘাড় নেড়ে বলে উঠল, ডোন্ট প্যানিক। এই মুহূর্তে আমি তোমায় ছাড়ছি না সুগন্ধি ফুল গো। আপনি কোথায় ছিলেন 3 দিন? ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে আবরাজকে। আবরাজের দৃষ্টি বউয়ের ওষ্ঠপুটে। কেমন সুন্দর তারা কথা বলার সময় একে অপরের মাঝে বিচ্ছেদ ঘটায়। তার ভালো লাগে এই ঝাঝালো কণ্ঠে যখন ফিজা রমণী তার সাথে কথা বলে। আবরাজ শান্ত স্বরে জবাব দিল, তোমার আশেপাশে গি। মজা করিয়েন না গি। আমরা বাংলাদেশ ব্যাক করছি ফার্স্ট। কতদিন? 3 দিন। একবারে চলে যাব? ফিজা ভ্রু কুচকে জিজ্ঞেস করল। আবরাজ মাথা নাড়ে। মেয়েটার ফোলা গালে হাত রাখল। বলল, না, আমি আসব আবার। ডিভোর্স কবে দিচ্ছেন? এমন মুহূর্তে আবরাজ কল্পনা করেনি ফিজা এমন কিছু বলতে পারে। আবরাজ থতমত খেল। রাগ নিজের উপর হচ্ছে নাকি সামনে বসা সুদর্শনা রমণীর উপর বুঝতে পারছে না আবরাজ। তবে রাগ নিয়ন্ত্রণ সে করতে পারে। কঠিন স্বরে বলে উঠল, এমন কোনো কথা ছিল নাকি আমাদের মাঝে? আমার ছিল। আমার নেই। সো ডিভোর্সের প্রশ্নই আসে না। মুড যেন মিনিটে মিনিটে চেঞ্জ হয় আবরাজ খানের। ফিজা অবাক হল। এই 1 মিনিট সময় আগে ও পুরুষটার কণ্ঠে ছিল রুষ্ট, অথচ এখন আবার বদলে গিয়েছে। ফিজা গম্ভীর স্বরে বলল, সব আপনার মর্জি অনুযায়ী হবে না গি? ইয়েস, সব আমার মর্জি অনুযায়ী হবে মাই ডিয়ার সুগন্ধি ফুল গো। ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে বলে আবরাজ। ফিজা আবরাজের গালে হাত ছোঁয়াল। ইস, কবে ছুঁয়েছে এভাবে বুতাকে? ভুলে গিয়েছে? মনে পড়ছে না এই মুহূর্তে? মনে করতে চাইল না। ফিজা বলল, আপনি ভালো হয়ে যান। তুমি সুযোগ দাও। দিয়ে রেখেছি। আপনি কাজে লাগাচ্ছেন না গি? ফিজার কণ্ঠে একরাশ হতাশা এসে ভর করেছে। আবরাজ ফিজার শরীরটা আরও একটু নিজের দিকে টেনে নিল। মুখ গুজে দিল বুকে। ফিজা কিছুটা চমকে উঠে আবরাজ এর চুল সহ ঘাড়ের কাছে ওভার কোটটা খামচে ধরে বসে রইল। আবরাজ সময় নিয়ে বলে উঠল, সংসার চাই একটা গু। আপনার ইচ্ছে নেই গু? শতভাগ ভুল তুমি সুগন্ধি ফুল। আবরাজ শান্ত স্বরে বলে। ফিজা হতাশার সুরে বলে, আপনার মধ্যে তেমন কিছু খুঁজে পাচ্ছি না আমি। তুমি কি আমার পুরুষত্ব নিয়ে সংশয় আছো? আবরাজ ফিজার দিকে তাকিয়ে ভ্রু জোড়া কুচকে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল। ফিজা কণ্ঠ খাদে এনে বলল, এটা ভাবা বোকামি। আমি আপনার পূর্বের সব ঘটনা জানি গু। ছেড়ে দিয়েছি সব। এটা কথা না আবরাজ। বাড়ি যেতে চাই আমি গু। ফিজা মলিন স্বরে বলল। মনটা ইদানিং বড্ড ছটফট করে। কিছু একটা ঠিক নেই মনে হয়। ভালো লাগে না কিছু। তার উপর আবরাজ এতদিন ছিল না। মনটা আরও বেশি আছে। আবরাজ ঘাড় নেড়ে বলে, ওকে। তখন ও বসা ফিজা আবরাজের কোলে। আবরাজের মুখশ্রী জুড়ে ক্লান্তির ছাপ। চোখের নিচগুলো কালচে দেখাচ্ছে। ঠোঁটগুলো অতিরিক্ত খয়েরি রঙের হয়ে গিয়েছে। ফিজা চট করে প্রশ্ন করল, 3 দিন শুধু সিগারেটের উপর ছিলেন আপনি? সিগারেটের আগুনে পোড়া অধর। বাজে দেখালো আবরাজ সুদর্শন মুখে। নাকি সুন্দর লাগছে? বুঝতে পারে না মেয়েটা। আবরাজ নিজের ঠোঁট কামড়ে ধরে জিজ্ঞেস করল, কে বলে তোমায়? আপনার ওষ্ঠদ্বয় মিথ্যা বলে? তুমি ছিলে না এতদিন। বলতে বলতে আবরাজ নিজের হাত চালায় বুয়ের ঘাড়ে। ঝট করে মেয়েটার মুখ এগিয়ে এনে ঠোঁটে চুমু খায় আলতো করে। পরপর কয়েকবার। এতদিনের তৃষ্ণা মেটে না। দীর্ঘ একটা অধর চুম্বন আবরাজ খানকে শান্ত করতে পারে না।
নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে হারাতে বুয়ের সেদিন এর আবদারের কথা মনে পড়ে। অতঃপর নিজেকে সামলে নিল। ছেড়ে দিল বুকে। স্বাভাবিক হতে সময় দিল। এত সময় নিঃশ্বাস নিতে না পারার ফলে দ্রুত শ্বাস নিয়ে নিজেকে স্থির করে ফিজা। আবরাজ বুকে শান্ত হতে দেখে আবারও কোলে তুলে রুমে চলে এলো। ফ্রেশ হল না, খেল না, বাহিরের পোশাক পরিবর্তন করে না। বিছানায় শুইয়ে বুকে নিজেও পাশে শুয়ে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করে ঘুম ঘুম স্বরে বলল, ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, সকালে কথা বলবো আমরা গি। ফিজা কথা বাড়ায় না। আবরাজের চোখ দেখে বুঝেছিল ফিজা আবরাজ 3 দিনে হয়তো 3 ঘন্টা সময় ঠিকঠাক ঘুমায়নি। কি কারণ হতে পারে? কোথায় গিয়েছিল? কেন গিয়েছিল? সব প্রশ্ন। উত্তর নেই কোথাও। কিভাবে পাবে এসবের উত্তর ফিজা জানে না। তবে জানতে হবে। যে করে হোক। রাত বাজে 1:30। মেহরিন ঘুমেছিল কিন্তু ফোনের শব্দ ঘুম ভেঙে গেল মেয়েটার। ঘুম ঘুম চোখে ফোন বালিশের তলায় থেকে বের করে রিসিভ করে কানে তুলেছ হ্যালো বলল। ওপাশে আব্রাহাম। সে ল্যাপটপের সামনে বসে আছে। কাল একটা প্রেজেন্টেশন আছে। এটার প্রস্তুতি করছিল। যদিও এটার দায়িত্বটা মেহরিনের। মেহরিন তেমন কাজটা নিজের আয়ত্তে আনতে পারেনি পুরোপুরি। সেই জন্য আব্রাহাম করে সাহায্য করেছে। মেয়েটাকে কেন করছে, কি কারণে করছে সে নিজেও জানে না। শুধু কি ফিজার কথা ভেবে করে দিচ্ছে? হতে পারে। যদিও ফিজা তাকে কখনো বলেনি আমার বোনের খেয়াল রেখো। তবুও আব্রাহাম কেন জানি বারবার ফিজা ভেবে মেহরিনকে সাহায্য করে যাচ্ছে। সে জানে না। তবে মেহরিনের এক্সাম আছে এটা বলে নিজেকে শান্ত করল। এত সময় কোনো উত্তর না পেয়ে মেহরিন আবার বলল, কে বলছেন? আব্রাহাম খান। গুরুগম্ভীর কণ্ঠে মেহরিন ধপ করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসল। কাল তার একটা এক্সাম আছে। পড়ছিল সে, পাশে খাতা মোচমোচ করে। আব্রাহামের কণ্ঠ আগের ন্যায় রেখে জিজ্ঞেস করল, এক্সাম আপনার? হেল্প করছি আমি। আর আপনি ঘুমিয়ে আছেন? হোয়াট দ্য হেল ইজ দিস? মেহরিন সিদ্দিকী। মেহরিন কাঁচা ঘুম ভেঙে যাওয়ার ফলে কিছু বলার মতো অবস্থায় নেই। যদিও মেহরিন বরাবর চুপচাপ। মুখে মুখে কথা বলার অভ্যাস মেয়েটার নেই। আব্রাহাম গম্ভীর স্বরে আদেশ করল, আমাকে কল দিয়ে হেল্প করবে। আমি কাজ করছি। তুমি দেখো। প্রতিবার আমি হেল্প করব না ঘি। মেহরিন কিছু বলার আগে কল কেটে দিল আব্রাহাম। পরপর ভিডিও কল দিল। মেহরিন গায়ে ওড়না জড়িয়ে নিল। মাথায় ভালো করে ঘোমটা টেনে কল রিসিভ করল। এমনিতেই মেহরিন নাদুস নুদুস। ঘুম থেকে উঠার ফলে গাল আরও নাদুস নুদুস দেখাচ্ছে। আব্রাহাম হয়তো কয়েক সেকেন্ডের জন্য ঘোরে চলে গিয়েছিল। তবে পরপর নিজেকে সামলে নিল। স্ক্রিন রেকর্ড অন করল। মেহরিন নিজেও ক্যামেরা অফ করে দিয়েছে ততক্ষণে। আব্রাহাম কাজ করতে করতে বুঝিয়ে দিতে লাগল। আর মেহরিন ঘুমে ধুলতে ধুলতে আব্রাহাম এর বকবকানি শুনতে লাগল। তুমি ঘুমিয়ে থাকলে আমার লোভ হয়। আমি কি তোমার জন্য লোভী হয়ে যাচ্ছি, সুগন্ধি ফুল? মাত্র ঘুম থেকে উঠেছে ফিজা আর হঠাৎ আবরাজ এর কথায় সাথে সাথে ভ্রু কুঁচকে নিল। ফিজার মুড মোটামুটি ফুরফুরে আছে। কারণটা কি জানে না। তাই দুষ্টমি করে বলল, আপনি লোভী। নারী লোভীগু। ফিজা কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে আবরাজ ঝট করে ফিজাকে নিজে উপর তুলে নিল। ফিজা কিছুটা অপ্রস্তুত হয়ে আবরাজের শার্ট জড়িয়ে ধরে। গতকাল রাতে তো ফ্রেশ হয়নি আবরাজ। ফিজা আবরাজ এর উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে সেকেন্ড সময় ব্যবধানে আবরাজ এর মুখের দিকে তাকাল। আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, রং নারী না শুধু তোমার জন্য লোভ হয় গু। আবরাজ এর কথায় গলল কি ফিজা? কে জানে। মাথা নিচু করে মুচকি হাসল মেয়েটা। তখন ফোন বাজল। আবরাজ এর ফোন। ফিজা যেহেতু আবরাজ এর উপর ছিল সেক্ষেত্রে ফোনের স্ক্রিনে ফিজার দৃষ্টি আগে পড়ল। তৎক্ষণাৎ মুখের আদল পরিবর্তন হল মেয়েটার। চোয়াল শক্ত করে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করল। যেহেতু দুজন কাছাকাছি রয়েছে ফোনটা ফিজা কানে না ধরে হাতে নিয়ে দুজন এর মুখের সামনে রাখল। ওপাশ থেকে তিনার কণ্ঠস্বর ভেসে এলো, সুইটহার্ট আই মিস ইউ। তুমি কখন আসবে আবার? আবরাজ বিরক্ত হল। ফিজা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আবরাজ এর মুখের দিকে। কাকে বিশ্বাস করা উচিত? আবরাজ এর বিরক্তিকর চেহারা বলে দিচ্ছে সে তিনার কথায় বিরক্ত।
আর টিনা যা বলছে সেসব কি? ফিজা আবরাজ খানকে বিশ্বাস করল। রাগান্বিত স্বরে বলে উঠল, বেহায়া মেয়ে মানুষ, একদম উল্টো পাল্টা বলবে না আগি, বলে কল কেটে দিল ফিজা। আবরাজ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফিজার মুখের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে জানতে চাইল, তুমি বিশ্বাস করো আমায়? দামটা রাখবেন, আমি আশাবাদীগু। আবরাজ ফিজাকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিল। সেখানে বৃষ্টির ন্যায় টুপটাপ চুমুতে ভরিয়ে দেয়। সে মেয়েটার মায়ে আটকে যাচ্ছে। বাঁচার ইচ্ছে প্রবল হচ্ছে, তবে মনের সংশয় কিছু একটা নিয়ে থেকেই যায়।